ইন্ডিয়ার মন্ত্রীরা এমপিরা যখন আমার রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করবে, ইন্ডিয়ার দূতাবাস বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহর বিধানের সামনে কোনো আত্মীয় নাই। আল্লাহর বিধানে তো বাপও চলবে না। বাপে যদি আল্লাহর বিধানের বাহিরে কাজ করতে বলে, কুফর শিরিক করতে বলে, আপনি মানবেন? অসম্ভব, ইম্পসিবল। কোশ্চিন কালেও লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টাকে অসন্তুষ্ট করে কোন সৃষ্টিকে সন্তুষ্ট করা যাবে না। ওই সৃষ্টি এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সুপার পাওয়ার হোক, সে হোমরা সোমরা হোক, যা ইচ্ছা তা হোক, সে পীর হোক, শায়েখ হোক, যদি আল্লাহর বিধানের বাইরে যায় তাকে বাম হাত দিয়ে ফেলে দিতে হবে। এটাই ইসলামের বিধান। ওয়াজ ভালো লাগলে শুনেন, না শুনলে না ভালো লাগলে চলে যান। দাওয়াতও দিবেন না জিন্দিগিতে, কোনো দাওয়াতের দরকার নেই। সারা জিন্দিগি ওয়াজ হইব আর আপনি আপনার মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানাইবেন। 40 বছর 42 বছর ওয়াজ হইতেছে, আপনার মেয়ে ফুটবল খেলোয়াড়। 28 বছর ধরে বার্ষিক ওয়াজ শোনেন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার, আর আপনার মেয়েরে বিশ্ববিদ্যালয়ে পড়ান। কষ্ট লাগে? কিরে, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, কপতার কপতি, যুবক আর যুবতী একসাথে যেখানে পড়বে সেটা কি বিশ্ববিদ্যালয় হবে না বিশ্ববিদ্যালয় হবে? তো কি হইতেছে এখন দেখেন। মিথ্যা যদি বলি আপনারা দেখেন, গণহত্যা, গণধর্ষণ চলতেছে কি চলতেছে না? কেন গণধর্ষণ হইতেছে কি জন্য? আল্লাহর বিধানকে না মানার কারণে। তো এই মাদ্রাসাকে নিজের সন্তান মনে করেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ সারা দেশের মুসলমানদেরকে নিয়ে ডাক দিছে। আমরা এই আইন, নারী নীতি, এই আইন আমরা কি করি না, মানি না। নারী পুরুষ ত্যায্য সম্পত্তিতে এক হতে পারে, মানবেন এটা? এটা মানলে আপনি বেঈমান। ওয়ালিযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। কার বিধান? আল্লাহর বিধান। তোমার পছন্দ না হলে তুমি বেঈমান। রাষ্ট্রের আইন পছন্দ না হলে রাষ্ট্রদ্রোহী বলা হয়, আল্লাহর আইন পছন্দ না হলে আল্লাহদ্রোহী বলা হয়। রাষ্ট্রের আইন না মানার কারণে যদি ফাঁসিতে ঝুলতে হয়, আল্লাহর আইন না মানার কারণে আল্লাহর জমিনে থাকতে পারবা না, যাও অন্য কোনো জমিনে চলো। তোমার তাগুত খোদা, আল্লাহর বাহিরে যে গায়রুল্লাহ, তারা তোমার জন্য কোথায় দুনিয়া বানাইছে ওখানে যাও। আল্লাহর আইনের কথা বললে কষ্ট লাগে কার? খেলাফতের কথা বললে তোমার মুখ কালো হয়ে যায় কার? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ বললে তোমার ভালো লাগে না কি জন্য? আক্কাতারে নামাজও পড়ো, মসজিদের সভাপতিও, মাদ্রাসার সেক্রেটারিও, ওয়াজ মাহফিলেরও প্রধান অতিথি, বিশেষ অতিথি, কিন্তু ইসলামের বিধানের কথা বললে, আল্লাহর আইনের কথা বললে না, হুজুর এই ওয়াজ করেন না। এজন্য এই মাদ্রাসাগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় নিয়ামত। এই মাদ্রাসাটা দারুল উলুম দেওবন্দের বাচ্চা, দারুল উলুম দেওবন্দের সিটে ফোটা। আলহামদুলিল্লাহ, বিশ্বব্যাপী আজকে যে ইসলামের উত্থান, মুসলমানদের বিজয়ের ধারা শুরু হয়েছে, এটার গোড়াও দারুল উলুম দেওবন্দ বর্তমান সময়ে। কি আফগান বলেন, বিশ্বের যেখানেই মুসলিমদের উত্থান বলেন, ইতিহাস খোঁজ নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা হয়েছে তাকওয়ার উপরে। উসসিসাত আলাত তাকওয়া, 100% তাকওয়ার উপরে, আল্লাহর সন্তুষ্টির জন্য এটা প্রতিষ্ঠা করা হয়েছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এর বরাত দিয়ে শেখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ উনি বলেন, এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার 4টা মাকসাদ। কয়টা মাকসাদ? কথা বলেন, কয়টা মাকসাদ? 4টা। 1 নম্বর তাওহীদে খালেস, উম্মতের অন্তর চিরে চিরে দিলের ভিতরে শিরিক মুক্ত তাওহীদ ঢুকাইয়া দিতে হবে। কি মুক্ত রে? শিরিক মুক্ত। এদিক দিয়া তাওহীদবাদী, ওই দিক দিয়া দুর্গা পূজায় গিয়ে নাউজুবিল্লাহ
শুভেচ্ছা জানায়, শিরিককে শুভেচ্ছা জানায়। শিরিককে শুভেচ্ছা জানানো যাবে? এটা শিরিক মুক্ত ঈমান হলো না, তাওহীদে খালেস হলো না। তাওহীদে খালেস হইলে যেমনি ভাবে আল্লাহর উপরে বিশ্বাস করবে, শাহাদাতাইনের সাক্ষী দিবে, সাথে সাথে সকল গায়রুল্লাহ, সকল আদিয়ানে বাতিলা থেকে সম্পর্ক ছেদ করবে। ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, একমাত্র দ্বীনে হক ছাড়া অন্য সকল আদিয়ানে বাতিলা থেকে নিজেকে পরিপূর্ণ সম্পর্ক ছেদের ঘোষণা দিতে হবে। উম্মতের অন্তরে শিরিক মুক্ত ঈমান ঢুকানো এই দারুল উলুম মুহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান মাকসাদ, মিশন, ভিশন। তাহলে এক নম্বর মিশন কি? তাওহীদে খালেস। উম্মতের অন্তরের ভিতরে শিরিক মুক্ত তাওহীদ ঢুকবে, শিরিক থাকবে না। আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহই মারে। আল্লাহ ছাড়া যারাই আল্লাহর চেয়ারে বসবে তারা সবাই গায়রুল্লাহ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। আল্লাহই যদি খাওয়ায়, তাহলে ফ্রান্স যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোস্তাখি করে, বেয়াদবি করে, তাহলে বাংলাদেশের 90% মুসলমানের প্রতিনিধিত্বকারী সরকারের দায়িত্ব ওই ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেয়া। আল্লাহ যদি খাওয়ায়, শিরিক মুক্ত ঈমান যদি এখানে থাকে, তাহলে ইন্ডিয়ার মন্ত্রীরা, এমপিরা যখন আমার রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করবে, ইন্ডিয়ার দূতাবাস বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে। এখানে এই কথা বলা যাবে না, এই দূতাবাস বন্ধ করে দিলে পেঁয়াজ পাবো কোথায়? বুঝা গেল ঈমান শিরিক মুক্ত হয়নি, তাওহীদে খালেস হয় নাই। কথা বুঝছেন? শিরিক যুক্ত তাওহীদ চলেগা নেহি। শিরিক মুক্ত তাওহীদ, শিরিক যুক্ত তাওহীদ আল্লাহ কবুল করবে? ইম্পসিবল। খাওয়ানোর মালিক কে? পেঁয়াজ দেওয়ার মালিক কে? চাউল দেওয়ার মালিক কে? গম দেওয়ার মালিক কে? তোমার আর আমার দায়িত্ব হলো হালাল তরিকায় চেষ্টা করা। কি তরিকারে? রসুলকে যারা গালি দিবে, রসুলের ইজ্জত নিয়ে যারা প্রশ্ন তুলবে, তাদের সাথে দূরতম মুমিনের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ দায়িত্ব নিছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী, কোন দেশবাসী রব্বুল আলামিনের ব্যাপারে ঈমান আনার মতো ঈমান আনে, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিব, তাদের উপরে খুলে দিব, দরজা খুলে দিব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে এবং জমিন থেকে সকল বারাকাতের দরজা।